মন্ত্রীর হুঁশিয়ারি, সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ। রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে। তবে যদিও এই ঘটনায় 3জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতামোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন ঘটনাস্থলে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে। তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম। পুলিশ এই ঘটনায় 3জনকে গ্রেপ্তার করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ভিডিও করতে শুরু করে। অভিযোগ, পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে, অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলেছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি শোনা যায়। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল, আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন, থানা ঘেরাও করবেন। অভিযোগ করতে শুরু করেছে। মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ? হাতে তুলে নিচ্ছে আইন। বলছি, পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আপনিও আজকে তুললেন। কোথায় কোথায় পুলিশ এই ভূমিকায় যেটা দেখছেন আপনার খারাপ লাগছে, বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের ওপরে? দেখুন, বলাটা তৃণমূল কর্মী পরের কথা, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি। কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে। স্পেসিফিক অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ কিছু প্রচুর। দেখুন, আমার আজকে আমি আপনাকে বলছি, কালিয়াচকে 7 দিন থেকে 7টা স্করপিও চুরি, 7 দিনের মধ্যে 7টা স্করপিও চুরি, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে, নক খুলছে। এবং এই 7-8 দিনের মধ্যেই 8-10টা গোডাউনে টাকা রাখা থাকছে, সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টেলিজেন্সি? আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায়? পুলিশ কি তোলাবাজিতে ব্যস্ত? দেখুন, আজকে ঘটনাটা শুনেছি আমরা। পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে। এই বাংলায় আপনারা সকলেই জানেন রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে, কাজে পুলিশ এনকোয়ারি করছে। যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে, আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড। বিজেপির অভিযোগ যে মন্ত্রী যেখানে বলছে কি যে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে আইন। বিজেপি কি বলছে এটার উত্তর আমরা দিতে পারবো না, কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে। কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক, কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলে যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপির মুখে বড় বড় কথা মানায় না। আপনারা বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর বাংলার মানুষ বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধী যে বিজেপি তাদের সাথে বাংলার মানুষ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সাথে আছে।
কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম, কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ নিষ্ক্রিয়। একটা কথা মাথায় রাখতে হবে, মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না, সবাই জেলে কিংবা থানায় থাকবে। সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে সিভিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল, এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল। হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয়, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক। সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে। ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে, না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ, তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না। এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে, আপনারা নিরপেক্ষ হন, দোষীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, না হলে মালদা কিন্তু হাতের বাইরে চলে যাবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।